আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব বাঁধাকপির ভর্তা। তো এখানে আমি বাঁধাকপি খুব মিহিভাবে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি। বাঁধাকপিটা মিহি করে কেটে নিলে খুব ভালো হয়। আর সেই ফাঁকে আমি আমাদের সামনের বাগানে গোলাপ ফুলের গাছ ছিল, একটু ভিডিও করেছি। আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা বাঁধাকপিগুলো। তো বাঁধাকপিগুলো দেওয়ার পর আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। তাড়াতাড়ি বাঁধাকপিটা নরম হয়ে আসবে এবং যেটুকু পানি বাইর হবে। বাঁধাকপিগুলো লবণ দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিলাম যাতে লবণটা ভালোভাবে মিক্সড হয়। তারপরে ঢেকে দিব। তো এই দেখুন ঢাকনা উঠিয়ে নিলাম। বাঁধাকপি থেকে পানি বাইর হয়েছে, এই পানিতেই কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না। এই পানিটাতে সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে এবং বাড়তি পানিটা ফেলে দিতে হবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা তুলে নিয়েছি, এই দেখুন সম্পূর্ণ পানি কিন্তু কমিয়ে এসেছে বাঁধাকপির সাথে। তো যেটুকু পানি থাকবে আমি পানিটা একটু চেপে বার করে নেব। তো আমি এখন শুকনো মশলাগুলো ভেজে নেব। এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ ৮-৯টি, একটু লাল লাল করে ভেজে নেব। তো এই দেখুন শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো শুকনো মরিচগুলো তোলা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কাঁচা মরিচ আর রসুন কোয়া। তো কাঁচা মরিচ আর রসুনের কোয়াগুলো আমি ভালোভাবে ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে রসুনগুলো। তো এই দেখুন কাঁচামরিচ আর রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব টমেটো। তো টমেটোগুলো দেওয়ার পর আমি টমেটোগুলো ঢেকে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আর কোনো পানি দেব না, টমেটো থেকেই কিন্তু পানি বাইর হবে। তো এই দেখুন টমেটোগুলো হয়ে এসেছে। টমেটোর উপরে যে চামড়া ছাল থাকে সেটা আমি তুলে নিয়েছি। তো এখন আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই দেখুন টমেটো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমি লবণ দিয়ে শুটমরিচ ভেঙে নিচ্ছি হাতের সাহায্যে, সাথে কাঁচামরিচ এবং রসুন ভালোভাবে আমি মথে নিচ্ছি। আর এভাবে যদি বাঁধাকপির ভর্তাটা বানানো যায়, নিমিষে 1 প্লেট ভাত কিন্তু শেষ করা যায়। আর সাথে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজ কুচির পর দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমি সবগুলো মশলাপাতি কিন্তু একটা একটা করে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দেব সরিষার তেল। তো সরিষার তেল দেওয়ার পরও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে একটা একটা করে প্রসেসিং করলে কিন্তু খুবই স্বাদ হয়। আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপি। তো বাঁধাকপি দেওয়ার পর আমি সবগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।